মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এই প্রথম ডব্লিউবিসিএস আধিকারিকদের সঙ্গে সরাসরি বৈঠকে বসলেন শুভেন্দু অধিকারী। সেই বৈঠক থেকেই প্রশাসনের প্রতি নিজের সরকারের অবস্থান স্পষ্ট করলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তিনি জানান, প্রশাসনকে কোনোভাবেই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হবে না, নির্বাচনে রাজনৈতিক ক্যাডার বানানো হবে না। একই সঙ্গে অতীতের প্রশাসনিক সংস্কৃতি নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। তার অভিযোগ, সেই সময় প্রশাসনের শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছিল, ফলে প্রশাসনিক কাঠামোকে নতুন করে গড়ে তোলার প্রয়োজন রয়েছে বলেই তিনি মনে করেন। শুভেন্দুর দাবি, দীর্ঘদিন ধরে এক ধরনের রাজনৈতিক সংস্কৃতির মধ্যে কাজ করতে বাধ্য হয়েছেন বহু আধিকারিক। তার কথায়, ভয়, চাপ কিংবা অন্য কোনো কারণে নিচু তলার একাংশের আধিকারিক দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। তবে সেই পরিস্থিতি থেকে প্রশাসনকে বের করে আনতেই হবে বলে স্পষ্ট বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এখন সেই পরিবেশ বদলানোই তার সরকারের অন্যতম লক্ষ্য। বৈঠকে উপস্থিত আধিকারিকদের উদ্দেশ্যে শুভেন্দু বলেন, আধিকারিকদের ব্যবহার করা হবে না, নির্বাচনে রাজনৈতিক কর্মী বানানো হবে না। প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখার প্রশ্নে তার এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ নিঃসন্দেহে। একই সঙ্গে তিনি জানান, আধিকারিকদের পেশাগত মর্যাদা এবং জ্যেষ্ঠতার বিষয়েও তার সরকার সম্পূর্ণ গুরুত্ব দেবে। বৈঠকে তিনি সুব্রত গুপ্তর নামও উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর তিনি সুব্রত গুপ্তকে ফের প্রশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকায় ফিরিয়ে এনেছেন। তাঁর দাবি, একসময় রাজ্যের দায়িত্ব পাওয়ার পরও তাঁকে দিল্লিতে চলে যেতে বাধ্য করা হয়েছিল, পরে তাঁকেই মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা হিসেবে ফিরিয়ে আনা হয়েছে। বৈঠকে প্রশাসনিক আচরণ এবং সরকারি কর্মীদের প্রতি সম্মান প্রদর্শনের প্রসঙ্গও তুলে ধরেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে একাধিক প্রশাসনিক বৈঠক করেছেন তিনি, কিন্তু কখনো কোনো সরকারি কর্মীকে প্রকাশ্যে অসম্মান করেননি। তার বক্তব্য, প্রশাসনের সঙ্গে সুস্থ ও পেশাদার সম্পর্ক বজায় রাখাই সরকারের দায়িত্ব। এখানেই থামেননি মুখ্যমন্ত্রী। বৈঠকে প্রশাসনিক আচরণ নিয়েও বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী। পূর্বতন সরকারের বিরুদ্ধে আরও অভিযোগ তুলে তিনি বলেন, অতীতে আইএএস এবং আইপিএস আধিকারিকদের মঞ্চে বসিয়ে দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করা হতো। সেই ধরনের রাজনৈতিক ব্যবহারের বিরোধিতাই করেন তিনি। আধিকারিকদের উদ্দেশ্যে তার স্পষ্ট বক্তব্য, কোন কাজ করা উচিত আর কোনটা উচিত নয় তা তারা অনেক আগেই জানেন। ফলে প্রশাসনের অভিজ্ঞতাকে সম্মান জানিয়েই সরকার কাজ করবে। আর্থিক অনিয়মের অভিযোগ, বৈঠকে পূর্বতন সরকারের বিরুদ্ধে একাধিক আর্থিক অনিয়মের অভিযোগও তোলেন মুখ্যমন্ত্রী। তার দাবি, বাংলার বাড়ি প্রকল্পে দুর্নীতি হয়েছিল, এমনকি মিড ডে মিল প্রকল্পের অর্থ অন্য খাতে ব্যবহার করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় আহতদের সাহায্যের জন্য সেই তহবিল থেকে টাকা দেওয়া হয়েছিল বলে দাবি করে প্রশ্ন তোলেন, এভাবে সরকারি প্রকল্পের টাকা ব্যবহার করা যায় নাকি? প্রশাসনিক আধিকারিকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী আরও বলেন, জনকল্যাণই সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত, ভয় নয়। মানুষের ভরসা নিয়েই কাজ করতে হবে। পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কোনো রাজনৈতিক বিভাজন যেন না থাকে, সেই নির্দেশও দেন তিনি। তার কথায়, এ পক্ষ ও পক্ষ নয়, সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে। তিনি মনে করিয়ে দেন, সরকারের কাজ বাস্তবায়ন করেন প্রশাসনিক আধিকারিকরাই, তাই তাদের সহযোগিতা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। মুখ্যমন্ত্রীর বক্তব্য, যে কাজ করবে সেই সেরা। আধিকারিকদের কাজের মূল্যায়নের ক্ষেত্রেও পরিবর্তনের ইঙ্গিত দেন তিনি। বৈঠকে উঠল কেন্দ্র রাজ্য সম্পর্কের প্রসঙ্গ। আধিকারিকদের সঙ্গে বৈঠকে কেন্দ্র রাজ্য সম্পর্ক নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন শুভেন্দু অধিকারী। তার বক্তব্য, কেন্দ্রের সঙ্গে অযথা সংঘাতে না গিয়ে সহযোগিতার মাধ্যমে উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে জোর দেওয়া হবে। একই সঙ্গে রাজস্ব আদায়ে সরকারের সাফল্যের কথাও তুলে ধরেন তিনি। দাবি করেন, দুর্নীতি রোধ করেই রাজস্ব আয় বাড়ানো সম্ভব হয়েছে। তার কথায়, আগের সরকার যদি পাথর খাদান থেকে 70 কোটি টাকা আয় করে থাকে, বর্তমান সরকার খুব অল্প সময়ে সেখানে 1200 কোটি টাকা রাজস্ব আদায় করেছে। প্রশাসনিক আধিকারিকদের উদ্দেশ্যে শেষ বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, তিনি সব জানেন এমন দাবি করেন না, বরং আধিকারিকদের কাছ থেকে বাস্তব পরিস্থিতির কথা শুনতে চান। আগামী 6 মাস পরে আবার আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন বলেও জানান শুভেন্দু অধিকারী। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।